আসসালামু আলাইকুম দর্শক। খুবই অবাক করা একটা রাজনৈতিক কথা, যেটি সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি বললেন। কি বললেন? বললেন ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত দ্রুত ইসিকে জানান। তো এটা তো যৌথ ঘোষণাতেই বলা হলো যে খুব শিগগিরই ইসিকে জানানো হবে যে তারা সময় ঠিক করে নির্বাচনের বিষয়টা তারা মানে ঘোষণা করবেন। অবশ্য এটাও ছিল যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনটা হবে, সেটা কন্ডিশন হচ্ছে বিচার এবং সংস্কারের ব্যাপারে যথেষ্ট অগ্রগতির সাপেক্ষে। এখন ২ টা বিষয়। তো এখনই যদি নির্বাচন কমিশন আ বলে দেয়, তাহলে বিচার এবং সংস্কারের যে যথেষ্ট পরিমাণ অগ্রগতি সাপেক্ষে সেই কথাটা থাকবে কোথায়? তাহলে কি ঘোষণার মধ্যে কি গোলমাল ছিল? কিন্তু খলিলুর রহমান যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সেখানে যৌথ সংবাদ সম্মেলনে কিন্তু সেটা বলেছেন যে আ মানে নির্বাচন কমিশন খুব তাড়াতাড়ি নির্বাচনের এই বিষয়টি তাদেরকে জানানো হবে এবং তারা সেই অনুযায়ী ঘোষণা করবেন। এখানে আমার মনে হয় কথার একটু ফাঁক আছে। কিন্তু ফাঁক থাকুক আর যাই হোক না কেন, লন্ডন বৈঠকের পর বেশ একটা রমরমা অবস্থা, একটা স্বস্তির একটি পরিবেশ। বিশেষ করে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল, তারা বেশ আশ্বস্ত হয়েছে এবং যতদূর দেখলাম গণমাধ্যমে যে জামাত তো আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিল। এখন এমনকি ২০ টা আসনেও নাকি রাজধানী ঢাকার ২০ টা আসনের মানে প্রার্থিতাও তারা চূড়ান্ত করেছে। তো জামাত অনেকটা আগায় গেছে। এখন বিএনপি আগাবে। কিন্তু তার মধ্যে যদি এখন বলতে হয় সালাউদ্দিন আহমেদকে যে ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত দ্রুত ইসিকে জানান, তাহলে তো এটা আবার সেই দাবি আকারে চলে আসলো। তাহলে কি লন্ডন বৈঠকে এমন কোনো ফাঁকফোকর ছিল? যে এই ফাঁকফোকরের কোনো মানে কোনো গ্যাপ ছিল কিনা? যেই গ্যাপের কারণে এরকম একটা কথা এখন সালাউদ্দিন আহমেদকে বলতে হচ্ছে মাত্র ২ দিন না ৩ দিনের ব্যবধানে এসে। এটা যদি চলতে থাকে সবসময় এই ধরনের ধূম্রজাল বা এই ধরনের একটা গ্যাপ, এটা তো মানে খুবই হতাশজনক। এটা আমার মনে হয় আরেকটু পরিষ্কার করে দ্রুত এটা বলা উচিত। নতুবা এর সুযোগে কিন্তু আবার ফট করে অনেকে ঢুকে যাবে। এমনিতেই তো নির্বাচনের এই কথা বলাতে ফেব্রুয়ারিতে অনেকের মন খারাপ। অনেকের মনে হচ্ছে যেন তারা নির্বাচন করার আগেই হেরে একেবারে ভূত হয়ে গেল। এমন একটা মনোভাব। তো সেই পরিস্থিতিটা যাতে আর ভুল বোঝাবুঝি না হয়। রাজনীতিতে সবচেয়ে বড় খারাপ হলো অনিশ্চয়তা। যখন অনিশ্চয়তা থাকে তখন রাজনীতি ঠিক মতন চলে না, দেশ ঠিক মতো চলে না। অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য সবকিছুর উপরে এর একটা প্রভাব পড়ে। তো সেই জায়গাটা একেবারেই কাম্য না। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের বিষয়ে হওয়ার সিদ্ধান্ত নিয়ে দ্রুত নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং কল্যাণ রাষ্ট্রের ভাবনায় বাজেট ২০২৫-২৬ শীর্ষক আয়োজিত এক সেমিনারে এই কথা বলেন। নাগরিক ঐক্য এই সেমিনারের আয়োজন করে। সালাউদ্দিন আহমেদ বলছেন, আমরা যেন দ্রুত সময়ের মধ্যে গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে পারি, এই ব্যবস্থাই সরকারকে নিতে হবে। সেই হিসাবে লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্ত হয়েছে তা বাস্তবায়নে যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের সঙ্গে সরকার যোগাযোগ করবে বলে আশা করছি, যাতে নির্বাচন কমিশন জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক এবং নির্দেশনামূলক বার্তা পেয়েছে। তো নির্বাচন কমিশন তো বলছে যে তারা পুরো প্রস্তুত আছে এবং যেকোনো মূল্যে তারা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে এবং ভালো নির্বাচন করবে। যাক, কথা যত হবে তত বাড়বে। সুতরাং যদি লন্ডনের বৈঠকে যৌথ সিদ্ধান্ত হয়, সেই সিদ্ধান্তটা বাস্তবায়নের দায়িত্ব সরকারের। সরকার যাতে সেই অনুযায়ী ক্লিয়ার করে যে আসলে নির্বাচন কমিশন আ মানে সরকার কবে নির্বাচন কমিশনকে বলবে এবং নির্বাচন কমিশন সেইভাবে মানে নির্বাচনের তারিখ অ্যানাউন্স করবে। এবং বেসরকারিভাবে আমরা দেখি বিভিন্ন হিসাব নিকেশে যে আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচন হইতে পারে। তাই যদি হয় তাহলে সেটা নিশ্চিত করা উচিত। কালক্ষেপণ করা কোনোভাবেই কাম্য নয় দর্শক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।